আসসালামু আলাইকুম। আমি শাকিল মোহাম্মদ সুনাম। বর্তমানে পড়াশোনা করছি বুয়েটে। আজকে পদার্থবিজ্ঞান ২য় পত্রের আধুনিক পদার্থবিজ্ঞান অধ্যায়ের ঢাকা বিশ্ববিদ্যালয় ২২-২৩ সেশনে আসা একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো প্রশ্নটা আমরা সলভ করার চেষ্টা করি। বলছে কি ভরের একটা মিটার স্কেল, অর্থাৎ ১ মিটার দৈর্ঘ্যের একটা স্কেল ভি সমদ্রুতে এর দৈর্ঘ্য বরাবর চলমান। স্কেলটির আপেক্ষিক দৈর্ঘ্য। স্কেলটি যখন চলমান অবস্থায় ছিল তখন তার দৈর্ঘ্য হয় 60 সেন্টিমিটার, অর্থাৎ কত? 0.6 মিটার। এবং আপেক্ষিক ভরবেগ, অর্থাৎ চলমান অবস্থায় যে স্কেলটার আপেক্ষিক ভরবেগ হচ্ছে 8 জুল পার সি। এখানে সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ। মিটার স্কেলটির আপেক্ষিক শক্তি কত? অর্থাৎ স্কেলটি যখন চলমান তখন তার শক্তি কত? ঠিক আছে, আমরা আইনস্টাইনের যে ভরকে শক্তিতে রূপান্তর করার যে সূত্র সেটা কি? ই ইকুয়াল টু এম সি স্কোয়ার। ই তখনই আপেক্ষিক শক্তি হবে যখন এম হবে কি? আপেক্ষিক ভর। ঠিক আছে, আপেক্ষিক ভর বলতে বোঝাচ্ছে যে যখন চলমান অবস্থায় যে আমরা ভর বৃদ্ধি হয় সেই সূত্র থেকে আমরা বৃদ্ধিকৃত ভর ব্যবহার করলেই সে আপেক্ষিক শক্তিটা পেয়ে যাব। ঠিক আছে, আমরা কি জানি? আপেক্ষিক দৈর্ঘ্য এল ইকুয়াল টু এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। স্কেলটার চলমান ভর দৈর্ঘ্য কত? চলমান দৈর্ঘ্য হচ্ছে 60 সেন্টিমিটার, অর্থাৎ 0.6 মিটার। আর স্থির দৈর্ঘ্য কত? 1 মিটার। 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে ভি এর মান পাওয়া যায় 0.8 সি। ঠিক আছে, আবার আমরা কি জানি? আবার আমরা জানি ভরবেগ পি ইকুয়াল টু কি? এম ভি। এম ইকুয়াল টু কি জানি? এম ইকুয়াল টু জানি পি বাই ভি। এখানে এম আপেক্ষিক ভর হবে যখন পি হবে কি? আপেক্ষিক ভরবেগ, যেটার মান কত? 8 জুল পার সি। আর বেগের মান কত? যেটা আমরা আগে পেলাম 0.8 সি। এটার মান কত আছে? 10 জুল পার সি স্কোয়ার। ঠিক আছে, এখন আপেক্ষিক শক্তি ই ইকুয়াল টু কি জানি? এম সি স্কোয়ার। এম এর মান আমরা পেলাম কত? 10 জুল ডিভাইডেড বাই সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার। এই সি স্কোয়ার আর এই সি স্কোয়ার কাটা যায়, তখন আমরা আপেক্ষিক শক্তির মান 10 জুল পাই। ঠিক আছে, এটা সব থেকে সহজভাবে একটা বেসিক সহ সলভ। সবাইকে ধন্যবাদ।